বিগ ম্যাচ অফ আইএসএল আজকে কিন্তু মাস্ট উইন ম্যাচ। আজকে মোহনবাগানকে 3 পয়েন্ট যেন তেন করে পেতে হবে। কালকে কিন্তু ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করে কিন্তু মোহনবাগান আজকে অ্যাডভান্টেজে চলে গেছে। কালকের ম্যাচে আগে আসে কথায় আসি ওই ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব এফসির ম্যাচে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স আর মিগুয়েল ফারেরা। মানে সত্যি কথা বলি, যেদিন যেদিন মিগুয়েল ফারেরা আটকে যাবে, বোতলবন্দি হবে, মানে সেই সেই সময় ইস্টবেঙ্গল টিম আটকে যাবে। আর ঠিক কিন্তু কালকে সেটাই হলো। মিগুয়েল ফারেরা কিন্তু নড়তে দিল না, মিগুয়েল ফারেরা আটকে গেল, আর মিগুয়েল ফারেরা আটকে গেল মিগুয়েল ফারেরা আটকে গেল বলে কালকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কাল আটকে গেল। সত্যি কথা বলি, তাও আটকানোর মধ্যেও মিগুয়েল ফারেরা যে ওয়ার্ল্ড ক্লাস কিছু পাস, একটা যে ফার্স্ট ম্যাচে পাস পেয়েছে বিপিনকে, ওয়ার্ল্ড ক্লাস পাস বেরিয়েছে, বিপিন সেটা গোল করতে পারেনি। একটা একটা গোল ভালোই লাগে। সত্যি তো মিগুয়েল ফারেরা এই বছর আইএসএল এ ইস্টবেঙ্গলের সব থেকে বেস্ট প্লেয়ার। ইস্টবেঙ্গলের যে বেস্ট সাইনিংয়ের মধ্যে মিগুয়েল ফারেরা হচ্ছে 1 নম্বরে আছে ভাই। টপ টপ ক্লাস পারফরমেন্স। এখন যদি অ্যাটাকিং মিডফিল্ডারে ইন্ডিয়ার এই বছর আইএসএল এর সব থেকে বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে আমি মিগুয়েল ফারেরাকে এগিয়ে রাখবো। সব থেকে বেশি মাদ্রি তালারের থেকেও আমি মিগুয়েল ফারেরাকে এগিয়ে রাখবো। টপ ক্লাস পারফরমেন্স, সত্যি কিছু বলার নেই। নেক্সট সিজনে কিন্তু অস্কার বোজন থাকছে না, সবাই জানো ইস্টবেঙ্গল ক্লাবে। মিগুয়েল ফারেরাও তার সঙ্গে কিন্তু চলে যাওয়ার চান্স আছে। তাই মানে এবার মিগুয়েল ফারেরার দিকে কিন্তু বড় বড় ক্লাবরা কিন্তু ওত পেতে বসে থাকবে তাকে দলে নেওয়ার জন্য। আর সত্যি টপ ক্লাস ব্রাজিলিয়ান, মোহনবাগানও টপ ক্লাস ব্রাজিলিয়ান ছিল। 17 তারিখ যে বড় ম্যাচ, এই বড় ম্যাচ দিয়ে কিন্তু এবছর আইএসএল কে চ্যাম্পিয়ন হবে সেটা ফেসলা হবে। এবং তার আগেও কিন্তু আজকে মাস্ট উইন ম্যাচ মোহনবাগান। ভিডিও প্রথমেই শুরুতেই বলেছে মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে। মোহনবাগান ভার্সেস ইন্টারকাশি, এটা কিন্তু আজকে সার্জিও লোবেরা কোচ 4-2-3-1 এই পজিশনে কিন্তু মোহনবাগান খেলাবে। 4-2-3-1 পজিশনে সার্জিও লোবেরা আছে কোচিং খেলাবে টিমকে। তার আগেও কিন্তু মোহনবাগান কিন্তু ইন্টারকাশির সঙ্গে খেলার আগে কিন্তু অ্যাডভান্টেজে। কেন অ্যাডভান্টেজে? কারণ ইন্টারকাশির মেন যে কোচ, মোহনবাগানের প্রাক্তন কোচ, ইন্টারকাশির যে মেন কোচ আইএসএলে যাকে সবথেকে বড় কোচ বলা হয়, অ্যান্টনিও লোপেজ হাভাস কিন্তু রিজাইন দিয়ে দিয়েছে। কেন? তাদের কিছু টেকনিক্যাল প্রবলেম মানে তাদের ফিনান্সিয়াল প্রবলেম। যে চার্চিলের সঙ্গে তাদের যে টাকা, সেই কেসটা চার্চিলের সঙ্গে যে ইন্টারকাশি যে কেসটা লড়ছে ক্যাশে, সেইটা নিয়ে কিন্তু অনেকটা খরচা হয়ে যাচ্ছে। তাই তাদের পেমেন্ট ঠিকঠাক দিতে পারছে না, প্লেয়ারদের বকেয়া বাকি আছে। এমনকি কোচের 4 মাসের বেতন বাকি ছিল। অ্যান্টনিও লোপেজ হাভাস কিন্তু রিজাইন দিয়ে দিয়েছে। এখন এইটাই এখন দেখা যে মোহনবাগান এই অ্যাডভান্টেজটা নিতে পারে নাকি। আগের দিনও জানবেন এফসি গোয়ার যে কোচ মানানো মার্কেজ ওকা, সে কিন্তু ডাক আউটে ছিল না, কিন্তু তারপরেও সেইটার কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগান নিতে পারেনি। খুবই জঘন্য পারফরমেন্স করেছিল। আর যে ডিফারেন্স হয়ে কেন মোহনবাগান ঘরের মাঠে খেলা যুবতী ক্রীড়াঙ্গন, যেখানে 17 তারিখ সব থেকে কলকাতার সব থেকে বড় ডার্বি, বিগেস্ট ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে 17 তারিখ 7:30 থেকে। তার আগে কিন্তু আজকে ম্যাচ জিততেই হবে। আজকে যদি মোহনবাগান ম্যাচ জিতে যায়, 3 পয়েন্ট নিয়ে আসে, তাহলে কিন্তু মোহনবাগান 1 নম্বরে চলে যাবে। ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্ট সংখ্যা 2 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে। তাহলে ডার্বি ম্যাচ যদি ড্র করলেও মোহনবাগান কিন্তু পরের রাউন্ডে চলে যাবে। এটাই এখন দেখা যাক, মানে 1 পয়েন্ট পেলেও মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটাই এখন দেখাম যে লাস্ট অব্দি কী হয়, দেখা যাক। কিন্তু মোহনবাগান, আমি মনে হয় ইস্টবেঙ্গল এগিয়ে ছিল হচ্ছে কালকের ম্যাচের আগে অবধি ইস্টবেঙ্গল এগিয়ে ছিল, কিন্তু কালকে যে ম্যাচটা ড্র করার পর কিন্তু মোহনবাগান আমরা অ্যাডভান্টেজে চলে গেছে। ডার্বিটা কিন্তু এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডার্বিটা কিন্তু খুবই দেখতে খুবই ভালো লাগবে। দেখা যাক ফাইনালে কী হয় না হয়। আজকে আমি যদি বলি মোহনবাগান 4-2-3 পজিশনে খেলাবে, এর ফার্স্ট 11 মোহনবাগানে কী হতে পারে। ফার্স্ট 11 মোহনবাগানে হতে পারে হচ্ছে মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে। মোহনবাগান ফার্স্ট 11-এ সার্জিও লোবেরা কিন্তু 4-2-3-1 পজিশনে খেলাবে। এই পজিশনে গোলে থাকবে হচ্ছে আমাদের বাজ পাখি ইন্ডিয়ার। এখন যদি 1 থেকে 10 নম্বর যে গোলকিপার থাকবে তাদের মধ্যে যদি বিশাল কাইত থাকবে গোলের নিচে। আপনার লেট ব্যাকে থাকবে হচ্ছে ক্যাপ্টেন লেজেন্ড, মোহনবাগান লেজেন্ড যদি বলে সুভাশিস বোস। রাইট ব্যাকে থাকবে হচ্ছে অভিষেক টেকচাম সিং, এবছর বেস্ট সাইনিং যদি বলি এই অভিষেক টেকচাম সিং। এবার সেন্টার ব্যাকে আলবাতো কি টম অ্যালডারও শুরু করতে পারে, বা টমের সঙ্গে মেহতাব সিং শুরু করতে পারে। আমি এই সেন্টার ব্যাকে কিন্তু টম অ্যালডারের সঙ্গে আমি কিন্তু মেহতাব সিংকে দেখতে চাই। কেন? আলবাতো কিন্তু এখন অবধি চোট থেকে পুরোপুরি চোট মুক্ত হয়নি। আমি আগের দিন কিন্তু আলবাতোকে খেলা দেখে কিন্তু ভালো লাগেনি।
আর সামনে ডার্বি, তাই মোহনবাগানের কোচ মনে হয় রিস্ক নেবে না, তাই আমার মতে আজকে টম অ্যালডারের সঙ্গে আমি মেকআপকে এগিয়ে রাখছি। এবার দুটো সেন্টার ব্যাক এর মধ্যে দেখবেন আপুইয়া কিন্তু এখনো অব্দি চোট মুক্ত হয়নি। আপুইয়া কিন্তু আগের দিন মানে কালকে প্র্যাকটিসও কিন্তু সাইড লাইনে দেখা গেছে। তাই আমার মতে বলে সাহালের সঙ্গে থাপাকে শুরু করে আপুইয়াকে রেস্ট দেওয়া, কারণ সামনে ডার্বি 17 তারিখ কিন্তু বড় ম্যাচ, ওই ম্যাচকে নির্ণয় করতে চাই। তাই আপুইয়াকে নিয়ে রিস্ক নেওয়া উচিত নয়। বা সেকেন্ড হাফে 10 মিনিট 15 মিনিট খেলতে পারে, সেটাও হতে পারে, দেখা যাক কী হয়। আর আপনার লেফট উইংয়ে থাকবে রবসান রবিনও থাকতে পারে, বা লিস্টন ক্লসও থাকতে পারে। এবার দেখা যাক লেফট উইংয়ে কে থাকে, কে শুরু করে। এবার রাইট উইংয়ে থাকবে হচ্ছে মনবীর সিং। এবার আগের দিনে একটা ম্যাসিভ কোচ ভুল করেছিল, কিন্তু রাইট উইংয়ে কিন্তু সাহাল আব্দুল সামাদকে শুরু করেছে। সাহাল আব্দুল সামাদ রাইট উইংয়ের প্লেয়ার না, লেফট উইং হলে তাও ঠিক আছে, কিন্তু রাইট উইংয়ের প্লেয়ার, কিন্তু আগের দিন কোচ রাইট উইংয়ে শুরু করেছিল সাহাল আব্দুল সামাদ। এটা কোন ভুল ট্র্যাটেজি, রাইট উইংয়ে কোনোভাবেই সাহাল আব্দুল সামাদ শুরু করানো উচিত নয়। তাই মনবীর সিং আছে বা কিয়ান নাসির আছে, এদের দুজনের মধ্যে কেউকে তাদেরকে করালে ভালো হয়। কাউকে যদি ফার্স্ট ইলেভেনের জায়গাটা তো ভালো। আর স্ট্রাইকারে থাকবে হচ্ছে অনলি জেমি ম্যাকলারেন কিন্তু আজ অ্যাসিস্টেন্ট হতে চলেছে ডার্বির আগে কিন্তু বারবার দেখবে কেভিন সিবেলের কিন্তু অনেকবার আটকে গেছে ডার্বির আগে। তাই আজকে কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে চায় মোহনবাগান, গোল পার্থক্য বাড়াতে চায়, এমনকি জেমি ম্যাকলারেন গোল করে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াচ্ছে। এটাই হচ্ছে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন। এবার ইন্টার কাছে ফার্স্ট ইলেভেন 4-2-3 পজিশনই হবে। ইন্টার কাছে ফার্স্ট ইলেভেন আগে হাবাস কিন্তু থাকছে না, হাবাস জয়েন করেছে, তার জায়গায় কিন্তু সামলাবে হচ্ছে অভিজিৎ মণ্ডল। এটা কিন্তু ইন্টার কাছের জন্য বড় ধাক্কা আজকের ম্যাচের আগে। তো 4-2-3 পজিশনে আমরা গোলকিপার থাকবে হচ্ছে লুইস তারেস, এটা হচ্ছে গোলকিপার। এবার আপনি যদি বলি এলবি মানে হচ্ছে লেফট ব্যাকে শুরু করবে হচ্ছে সন্দীপ মান্ডি। এবার আপনার হচ্ছে রাইট ব্যাকে শুরু করবে হচ্ছে সুমিত পাসি। এবার দুটো সিবি থাকবে, একটা হচ্ছে নিখিল চন্দন, আর একটা হচ্ছে ওয়ান ওয়ান ভাজ, এটা হচ্ছে সিবি। এটা হয়ে গেল ডিফেন্স লাইন। এবার হচ্ছে মিডফিল্ডে কি হতে পারে। এবার মিডফিল্ডে হচ্ছে দুটো সেন্টার মিডফিল্ডার থাকবে হচ্ছে তোম্বা সিং, আর একটা হচ্ছে সার্জিও লামাস পাদ্রো। এই দুটো হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার। আর আপনার হচ্ছে আপনার হচ্ছে রাইট রাইট উইংয়ে থাকবে হচ্ছে রোহিত দানু। আর আপনার লেফট উইংয়ে থাকবে হচ্ছে প্রবীর দাস। এই প্রবীর দাসের ওপর কিন্তু মোহনবাগান কিন্তু অনেকটা নির্ভর করবে, কারণ প্রবীর দাস কিন্তু মোহনবাগানে আগে খেলে গেছে। প্রবীর দাস খুবই ভালো প্লেয়ার, আর অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেকদিন ধরে কলকাতা ক্লাব সম্পর্কে ধারণা আছে, আর মোহনবাগান তার পুরনো ক্লাব। তাই প্রবীর দাস কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ হতে চলেছে ইন্টার কাছের টিমে। তাই লেফট উইংয়ে থাকবে হচ্ছে প্রবীর দাস। এবার যদি অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে আলফ্রেড প্লান্সমোয়া। আলফ্রেডের ওপর কিন্তু পুরো মিডফিল্ড চালানো, অ্যাটাকিং মিডফিল্ড বা সেকেন্ড স্ট্রাইকার, ওর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে ইন্টার কাছে অ্যাটাক লাইনটা। এর ওপরই মানে এই মিডফিল্ড যে কন্ট্রোল করবে এই ম্যাচ কিন্তু সে জিতবে, এর ওপর কিন্তু ইন্টার কাছে মিডফিল্ড পুরো দাঁড়িয়ে আছে। এবার স্ট্রাইকার থাকবে হচ্ছে লাউনিস ভেনিস, আর স্ট্রাইকার লাইনে থাকবে হচ্ছে লাউনিস পেটকে ভিনিয়াস। এইটা হচ্ছে ইন্টার কাসির ফার্স্ট ইলেভেন। এবার তোমরা বলো তোমাদের মতে ফার্স্ট ইলেভেন কে হতে পারে, অন্য কেউ ফার্স্ট ইলেভেন চান্স পেতে পারে কি পারে না। তোমাদের ফার্স্ট ইলেভেন আমার কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই। নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও নিয়ে